মিথ্যা ব্যাখ্যা দেখাইতে পারে নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কুরআনুল কারীমটা যেমন দামি কিতাব, যেই ব্যক্তিটা ধারক বাহক হবে ওই ব্যক্তিকেও দামি আল্লাহ তাআলা বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান কুরআনুল কারীমের যদি হাফেজ হয়, সেই সন্তানটা এমন 10 শ্রেণীর লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের উপর জাহান্নাম সাব্যস্ত হয়েছিল। সম্মানিত মুহতারাম হাজিরিন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন অন্ধকার, কিছুই দেখতে পারবেন না, সেই দিন হাফেজে কুরআনদের পিতা মাতাকে এমন একটা নূরের মধুক পড়ানো হবে যাহার আলোর এমন উজ্জ্বল হবে সূর্যের আলোর চাইতে উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কুরআনুল কারীম নিয়ে এক নাস্তিক কুলাঙ্গার খ্রিস্টান ধর্মের এক পাদ্রী দিল্লির এক মসজিদের মধ্য থেকে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে দিচ্ছে। এমন তো অবস্থায় খ্রিস্টান ধর্মের পাদ্রী মুসল্লিদেরকে বলে, মুসল্লি একটু দাঁড়াও, তোমার কাছে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মুসল্লিরা হতভম্ব হয়ে গেলেন, কিসের চ্যালেঞ্জ নিয়ে এসেছে? তখন খ্রিস্টান ধর্মের পাদ্রী বলল, তোমরা যে কুরআন মানো, এই কুরআন সত্য নাকি যে আগের যুগের মানুষরা ইনজিল তাওরাত কিতাব মানতে এগুলো সত্য? সম্মানিত মুহতারাম হাজিরিন, তাওরাত জবর ইনজিল কুরআন 4টি আসমানি কিতাব, কিন্তু তাওরাত জবর ইনজিল এই 3 কিতাব যারা মানছিল তারা পরিপূর্ণ মানতে পারে নাই। যেখানে সুযোগ সুবিধা হতো কাটছাট করেছে, কিন্তু আল কুরআনুল কারীম কেউ কাটছাট করতে দূরের কথা, একটা নুক্তাও কম বেশি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন এই কথা বললো খ্রিস্টান ধর্মের পাদ্রী বলতিছে, তোমরা যেই কুরআন মানো, কুরআন সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করে দিতে চাই। তখন মুসল্লিরা বলতেছে, কিভাবে প্রমাণ করে দিতে চান? তখন বলে, তোমরা যেই কুরআন মানো সেই কুরআন আগুনের মধ্যে ফেলে দিবেন, আর আমি একটা ইনজিল কিতাব নিয়ে এসে আগুনের মধ্যে ফেলে দিব। যেই কিতাবটা সত্য হবে ওই কিতাবটা আগুনের মধ্যে জ্বলবে না, যেই কিতাবটা মিথ্যা ওই কিতাবটা পুরো ছাই হয়ে যাবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসল্লিরা বলতেছে, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো না, কারণ আমরা তো জানি কুরআনুল কারীমের কপি এগুলো তো আগুনের মধ্যে দিলে অবশ্যই পুড়ে যাবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, তখন খ্রিস্টান ধর্মের পাদ্রী বলতেছে, কার কাছে যাবো? তখন মুসলিমরা বলে যে আমাদের বড় হুজুরের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাও। ইমাম সাহেবের কাছে যখন চলে গেলেন, তখন গিয়ে বলতেছে যে আমরা যে কুরআন মানে এই কুরআন সত্য নাকি মিথ্যা প্রমাণ করে দিতে চাই। তখন আল্লামা মুসাদ্দিক মিরাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। সেখানে চলে যাওয়ার পরে বলতেছে, আমরা যেই কিতাব মানি, খ্রিস্টান ধর্মের পাদ্রী তাকে বলতেছে, তোমরা যেই কিতাব মানো এটা সত্য না মিথ্যা প্রমাণ করে দিতে চাই। আল্লামা মুসাদ্দিক মিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিভাবে প্রমাণ করে দিতে চাও? তখন বলছে, তোমরা যেই কুরআন মানো, কুরআন আগুনের মধ্যে ফেলে দিবেন, আমি ইনজিল কিতাব নিয়ে এসে আগুনের মধ্যে ফেলে দিব। যেই কিতাবটা সত্য এই কিতাব তো কখনো আগুনের মধ্যে জ্বলবে না, আর যেই কিতাবটা মিথ্যা এটা পুরো সারকার হয়ে যাবে। আল্লামা মুসাদ্দিক মিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই চ্যালেঞ্জে রাজি, আমি চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম, এলান করে দাও, মাইকিং করে দাও সারা বিশ্বে। সম্মানিত মুহতারাম হাজিরিন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো, কোটি কোটি মানুষের সমাগম, খ্রিস্টান ধর্মের বড় বড় নেতারা উপস্থিত, বড় বড় আলেমগণরা উপস্থিত। এখন প্রমাণ হয়ে যাবে কুরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য। এখন এখানে দাঁড়িয়ে আছে, যখন আল্লামা মুসাদ্দিক মিরাজি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীম নিয়ে সামনে হাজির, ইনজিল কিতাব নিয়ে খ্রিস্টান ধর্মের পাদ্রী হাজির হয়েছে, এখন ফেলে দিবে। এই সময় আল্লামা মুসাদ্দিক মিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি শুধু এই কুরআনকে আগুনের মধ্যে ফেলে দিব না, আমি সব আগুনের মধ্যে লাফ দিব, আর ইনজিল কিতাব নিয়ে খ্রিস্টান ধর্মের পাদ্রীকে লাফ দিতে হবে। তখন খ্রিস্টান ধর্মের পাদ্রী হতভম্ব হয়ে গেল,
যে না না এই কাম আমি করতে পারবো না। আল্লামা মুসাদ্দিক নবী রাহমাতুল্লাহি আলাইহির কানে কানে গিয়ে বলতেছে, হুজুর ক্ষমা চাই, আমি তা করতে পারবো না। আল্লামা মুসাদ্দিক নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেন পারবি না? তোকে পারতেই হবে, চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করি নাই, আপনি গ্রহণ করেছেন। তখন বলে, হুজুর আমি একটু ধোঁকাবাজি করেছি, আমি বেঈমানি করেছি। তখন বলে, কি ধোঁকাবাজি কি বেঈমানি? তখন বলে আল্লাহ মুসাদ্দিক নবী রাহমাতুল্লাহি বলে, মাইক নিয়ে বলে দাও, সবাইকে জানিয়ে দাও কি ধোঁকাবাজি করেছো, কি বেঈমানি করেছো। খ্রিস্টান ধর্মের পাদ্রী বলে, আমি আসলে যে ইনজিল কিতাবটা নিয়ে এসেছি, এই কিতাবটাতে এমন একটা কেমিক্যাল মাখানো আছে, যেই কেমিক্যালটার কারণে আগুন ওই কিতাবটাকে জ্বালাইতে পারবে না। কিন্তু কিতাবের মধ্যেই তো শুধু কেমিক্যাল আছে, আমার শরীরের মধ্যে তো কোনো কেমিক্যাল মাখানো নাই। আমি যদি এই কিতাব নিয়ে আগুনের মধ্যে লাফ দেই, আগুন তো কিতাবের কোনো ক্ষতি করবে না, কিন্তু আমার তো অস্তিত্ব রাখবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, যখন এই কথা বলল, সমস্ত মানুষরাই আল্লামা মুসাদ্দিক নবী রাহমাতুল্লাহি আলাইহি বলল, হুজুর আপনি যে কুরআন নিয়ে আগুনের মধ্যে লাফ দিতে চাইলেন, আপনিও তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতেন। তখন আল্লামা মুসাদ্দিক নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে সিনার মধ্যে কুরআন থাকবে, ওই সিনা কখনো আগুনের মধ্যে জ্বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি কুরআনুল কারীম সৃষ্টি করেছি, অবতীর্ণ করেছি, কুরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, তখন হাজার হাজার খ্রিস্টান ধর্মের নেতা কর্মীরা কালিমা গ্রহণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, খ্রিস্টান ধর্মের পাদ্রী এসেছিল ফিতনা ছড়ানোর জন্য, মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি কুরআনুল কারীম সৃষ্টি করেছি, কুরআন হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কুরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না, কুরআনের তাফসীর কেউ বন্ধ করতে পারবে না, কুরআনের তেলাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। পুরো পৃথিবীর যদি কুরআনের কপিগুলোকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাস্তিকরা, তবু কুরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে শেষ করতে পারবে না। কারণ বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কুরআন রয়েছে, যারা আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত লিখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সকলের কাছে অনুরোধ, আপনার আমাদের সকলের সন্তান যেন একজন হাফেজে কোরআন হতে পারে, একজন দুনিয়ার ইসলামের পথের প্রতীক হতে পারে। আপনার আমার সন্তান যেন আমাদের মৃত্যুর পর জানাজার নামাজের ইমাম হতে পারে। আপনার আমার সন্তান যেন এই জামানায় হালাল হারাম বুঝতে পারে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করব। তার আগে